নমস্কার। যারা বাড়িতে বসে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এসএসসি এক্সামের অনলাইন ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনি নিজেই বাড়িতে বসে কিভাবে আপনার স্মার্টফোন এর সাহায্যে আপনি ফর্মটি ফিল আপ করবেন, আজকে তার প্রসেস দেখাবো। প্রথমেই আপনি আপনার কোনো একটি ব্রাউজারে গুগলটি খুলে নেবেন। সেখানে আপনি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি আমি যেটি সার্চ করে দেখালাম ঠিক এই রকম সার্চ করবেন। একেবারেই প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সাইটটি দেখতে পাবেন, অন্য কোনো সাইটে ঢুকবেন না। আবার বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সাইটটি দেখতে পাবেন, ক্লিক করবেন। যদি আপনার এরকম ইন্টারফেস না আসে, ডান দিকের 3 ডটে ক্লিক করে এটিকে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন, সুবিধা হবে। হরাইজন্টালি ল্যান্ডস্কেপে ফোনটি ধরবেন। দেখুন সাইটটা একটু আপডেট হয়েছে। তো এক্ষেত্রে আপনি এসএসসি যখন অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাইয়ের প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই। তবে এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন পুরো সাইটটা আপনি ঘুরে অবশ্যই দেখতে পারেন। যাই হোক, তো আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ের পরপর স্টেপ ওয়াইজ আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এরপর আপনি ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে। ফার্স্ট টাইম করার জন্য একেবারে নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার হিয়ার। এরপর আপনি বেসিক কিছু ইনফরমেশন ফিল আপ করবেন। আপনি কী জন্য এটি অ্যাপ্লাই করতে চাইছেন, 11-12 ক্লাসের জন্য না 9-10-এর জন্য। যদি দুটোর জন্য হয় দুটোতেই ঠিক করবেন। এবার আপনি আপনার স্কুল সার্টিফিকেটের অনুযায়ী নাম ফিল আপ করবেন। আমি এখানে স্কুল সার্টিফিকেট অনুযায়ী আমার নাম ফিল আপ করলাম। এরপরে বাবার নাম বা মায়ের নাম, তারপর ক্যাটাগরি, জেন্ডার, ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ দেবেন। এখানে ফরম্যাটে চলে আসবে ডেট অফ বার্থ। এখানে প্রথমে সালে ক্লিক করবেন। সালে ক্লিক করে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। রিলিজিয়ান, ধর্ম, আমি হিন্দু মুসলিম যে যেটা দেবেন। এরপর আপনি অ্যাড্রেস ফিল আপ করবেন। তো আমি একবার অ্যাড্রেসটি ফিল আপ করে দিলাম। এখানে আপনি ডিস্ট্রিক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট ফিল আপ করে দিলাম। এইবার আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনার কি করণীয়, লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। এমন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করুন যেখানে একটা ক্যাপিটাল লেটার অবশ্যই হবে। ধরুন আমি করলাম, এই এসটা বড় দিলাম, OURAV দিলাম। একটা স্পেশাল ওয়ার্ড নিলাম, একটা স্পেশাল ওয়ার্ড ধরুন @ দিলাম এবং দিলাম 1 2 3। ঠিক আছে, আপনারাও এরকম করে নেবেন।
এবং রেজিস্ট্রেশন করবেন, ঘরটাতে টিক করে রেজিস্ট্রেশন করবেন। এখানে কারেক্ট বলে একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন আমার বক্তব্য অবশ্যই আপনারা কিছুদিন পর করুন। দেখতে পেয়েছেন এখানে ফটো আপলোডের জন্য অপশান দিচ্ছে, যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ফটো আপলোডের জন্য কিন্তু অপশান দিচ্ছে, দেখতে পেয়েছেন। তো আমি ফটো আপলোডের অপশানে গেলাম, এই দেখুন আমার কিন্তু যে আইডি সেই আইডি কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে স্টেপগুলো আছে, অ্যাপ্লিকেশন প্রসেসের স্টেপ দেখেছেন, ইউজার মানে আমার কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে, কিন্তু প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইলটি কমপ্লিট করার জন্য এখানে কিন্তু এগোতে হবে। তা প্রোফাইল কমপ্লিটের জন্য অলরেডি আমার যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো অলরেডি আমার ফিল আপ আছে, দেখে নিয়ে আমি নেক্সট করে নেব। নেক্সট করে নেওয়ার পর আমাকে কিন্তু এখানে মার্কসগুলোকে ভরতে হবে। তা মাধ্যমিক কোন বোর্ড থেকে, ফুল মার্কস কত, অবটেন মার্কস কত, পাসিং ইয়ার কত, পার্সেন্টেজ কত, এগুলো কি ভরতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিকেরও সেইভাবে ভরতে হবে, গ্র্যাজুয়েশনেরও ভরতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা দেবে তাদের ভরতে হবে, বিএডের ভরতে হবে এবং ট্রেনিংয়ে বিএডের আর যদি এক্সট্রা কিছু থাকে। এরপরে নেক্সট স্টেপ, এগুলোকে ভরার পরেই আপনি কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন, দেখতে পাচ্ছেন। সুতরাং এরপরে নেক্সট স্টেপটা যেটা হবে, প্রিভিউ করে ফাইনালি সাবমিশন আপনি কিন্তু করতে পারবেন। তো প্রিভিউ করে ফাইনাল সাবমিশন আপনি করতে পারবেন। এটা আমি প্রিভিয়াসটাই যাচ্ছি, প্রিভিয়াসে গিয়ে এছাড়া কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছে। এইভাবে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন খুব সহজে। আপনি এই যে 6টা স্টেপ আছে, এই 6টা স্টেপের মাধ্যমে আপনি আপনার টোটাল অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমার বক্তব্য যে এখনও পর্যন্ত সাইটটি ঠিক কাজ করছে না, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছুদিন পরে এই ফর্মটি ফিল আপ করার, কারণ এখন কোনো অসুবিধা ওদের সাইডে থাকতে পারে। আপনারা অবশ্যই কিছুদিন পর ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন। এখানে রেজিস্ট্রেশনটি করে দেবেন। এসএসসি সাইডের কিছু সমস্যার জন্য সম্পূর্ণ বিষয়টি দেখা গেল না, তবে রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করবেন, 9, 10, 11, 12 এটি আপনি নির্বাচন করে দেবেন। এক্ষেত্রে আপনার একটি ফটো এবং একটি ফটো উইথ সিগনেচার আপনাকে কিন্তু রেখে দিতে হবে, যেটি 30 থেকে 60 কেবির মধ্যে হবে এবং জেপিজি ফরম্যাটে হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10-এর জন্য জেনারেলদের 500 টাকা, এসসি এসটিদের 200 টাকা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 200 টাকা এবং 11, 12-এর জন্য কিন্তু একই ফিস কাঠামো, আপনাকে টাকা কাটাতে হবে অনলাইনে। আপনার ফাইনাল সাবমিশন পর একটি প্রিন্ট আউট আপনি অবশ্যই নিয়ে রাখবেন। এটাই বলা হয়েছে, ফাইনাল সাবমিশনের পর একটি প্রিন্ট আউট অবশ্যই আপনি নিয়ে রাখবেন। তো এসএসসির এই সাইটটির এখন কিন্তু সমস্যা আছে।